বাদশাহকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আসলে কথা বলতে ভয় লাগছে, কারণ আমি একটা মূর্খ মানুষ, অশিক্ষিত এবং অজ্ঞ। আপনার এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আপনারা অনেক কিছু বোঝেন, আমি কিন্তু অতটা বুঝি না। আমি খুব এক প্রকার একটা আমি শুধু একটা কথাই বলবো, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে, আইন করে গেছেন বিদেশি ছবি আমাদের দেশে চলতে পারবে না, সেখানে আপনারা কি করছেন এটা আমার কাছে অবাক লাগছে। বিদেশি ছবি আনার জন্য পারমিশন করলেন, নিয়ে আসলেন এবং আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার এটা কি একটা রাস্তা নয়? আরেকটা হলো এফডিসির কথা যেটা দিয়ে দায় বলেছে, এটা আমি বলতে চাই। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে বিদেশি ছবি এখনই বন্ধ করা হবে। আর আপনারা আরেকটা কথা বলেছেন যে অনুদানে অনেককে অনুদান দেওয়া হয় যাদেরকে আমরা চিনি না, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। অনুদান একজন ডিরেক্টর যেমন জহির রানা, কাজী জহির, নারায়ণ ঘোষ, মিতা, আরো যারা পুরনো ডিরেক্টর ছিলেন, তারা কিন্তু কেউ ডিরেকশনের উপরে লেখাপড়া করে ডিরেকশন দেয়নি। নারায়ণ ঘোষ, মিতা রাস্তায় ছবি আঁকতে, আমি জানি না আপনারা জানেন কিনা, কারণ আমি তো মূর্খ মানুষ, অতটা জানি না, যতটুকু দেখেছি বা শুনেছি তাই বলছি। একটা ছবি ডিরেকশন দিতে জ্ঞান লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। অনেক শিক্ষিত লোক ডিরেকশন দিতে এসেছে কিন্তু ভালো ছবি বানাতে পারে। অনেক শিক্ষিত শিল্পী অভিনয় করতে এসেছে কিন্তু অভিনয় আসলে সে কিছুই করতে পারে। তো আমি কাউকেই ছোট করে কথা বলবো না, কারণ আমি এখানে কোনো ঝগড়া করতে আসিনি বা কোনো প্রতিবাদ করতে আসিনি, যে আমার নিজেদের মধ্যে কোনো প্রতিবাদ করতে আসিনি। আরেকটা জিনিস, সেটা হলো আমরা মানুষ, কিন্তু আমাদের ভুল হবেই। শিল্পী সমিতির যে ঘটনাটা ঘটেছে সাংবাদিকদের সাথে, সেটা অআকাঙ্ক্ষিত। আমরা কখনোই এরকম চাই না, কারণ আমরা শিল্পী এবং সাংবাদিক এবং আরো যারা আছেন প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান, আমরা সবাই এক আত্মা আমি মনে করি, এবং আমি সেভাবেই চলি। ভুল তো হবেই, আমরা তো মানুষ, আমরা তো শয়তান না, ফেরেশতা না। ভুল আমাদেরও আছে, আপনাদের সাংবাদিকদেরও আছে। দুই ভুলের কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তারপরে এটা শেষ হয়ে গেছে আমি মনে করি। এখন আমি আশা করব আপনারা যারা এখানে শিক্ষিত জ্ঞানী গুণী লোক আছেন, আপনারা বিদেশি ছবিটা দয়া করে বন্ধ করেন। আর এখানে প্রেসিডেন্টের ছেলে আছে আদনান সাহেব, ওনাকে আমি অনুরোধ করছি উনি যেন আমাদের এই সহযোগিতা করেন। এবং যারা অনেকে বলেন ভাগাভাগি করেন, যেটা আমি খুব অপছন্দ করি। যারা টেলিভিশনের লোক, তারা ফিল্মের লোক, অভিনয় যে করে সে শিল্পী, যে ডিরেকশন দেয় সে ডিরেক্টর। এখানে কোনো ভাগাভাগি দয়া করে আপনারা আজ থেকে এই ভাগাভাগিটা বন্ধ করে এক হওয়ার চেষ্টা করেন, তাহলে সুন্দর ছবি অবশ্যই হবে। আর বলবেন যে প্রত্যেকটা ছবি হিট হবে, এটাও ভুল ধারণা। আমি আমার জ্ঞানে আমার চিন্তা একটা ছবি বানালাম, ভাবলাম এটা খুব ভালো হবে, কিন্তু দর্শক দিল না। সেটা দর্শক ভালো লাগেনি তাই নেই, কিন্তু তাই বলে আপনি তাকে ফেলে দিবেন, সে কোনো ডিরেক্টরই না, সে কোনো প্রযোজকই না, এটা বলা ঠিক না। কারণ একজন প্রযোজকও কিন্তু একজন শিল্পী, তারও কল্পনায় থাকে সে একটা সুন্দর ছবি বানাবে। সে যে লাভ করবে এটা নিয়ে কিন্তু একটা প্রযোজক ছবি বানায় না। এটা আপনারা কেউ কেউ বানায়, আবার কেউ বানায় না, কিন্তু হিট হয়ে যায়, এটা ভাগ্য। ভাগ্যের কারণে অনেক কিছুই ঘটে। আমি শেষ একটা কথাই বলবো, আমরা সবাই আমরা ভালো থাকতে চাই, সবাই সুন্দর করে জাতির পিতা বঙ্গবন্ধু যে আদেশটা দিয়ে গেছে, যে বিদেশি ছবিটা বন্ধ করে গেছে, এটার জন্য আপনারা কিছু করবেন এই আশা করে আমি আমার বক্তব্য শেষ